আহ, পরানটা জুড়াই গেল রে। ওই দিকে চল, আরো মজার জিনিস আছে। চল। আরে জামাল সাহেব যে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো, আপনি কোথা থেকে আসছেন? কলেজ শেষ করে বাড়ি যাচ্ছি। আচ্ছা জামাল ভাই, আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেওয়া যায় না? কি বলছেন ভাই, আপনি কলেজে চাকরি ছেড়ে দেবেন কেন? ভাই, বেসরকারি কলেজে চাকরি করে কি করা সম্ভব বলেন? এই যে আপনি কোম্পানির চাকরি করে 3 তলা বিল্ডিং বানাচ্ছেন, আর আমি সেই একতলাই পড়ে আছি। তবুও ভালো ভাই, আপনার মতো সৎ লোক আমাদের এই কোম্পানিতে চাকরি করতে পারবে না। আপনি যে চাকরি করতে পারেন সেটা আমি করতে পারবো না, বিষয়টা বুঝলাম না তো। না, বলছিলাম আমাদের কোম্পানিতে ফিল্ডে খুব খাটাখাটনি, আর এটা আপনার পক্ষে সম্ভব নয়। ও তাই বলুন। চলুন প্রফেসর সাহেব, আমরা একসাথে ভ্যানে যাই। আচ্ছা ভাই, চলেন। দোস্ত, নতুন মাছ খাইলে রাজা বাচ্চা সব হয়ে যাবে। না রে দোস্ত, এইটা খাইলে আমার আর মাথা ঠিক থাকে না। তাছাড়া জানিস তো, সেদিন বাবা বাড়িতে খুব রাগারাগি করছে। আর খোকা বাবুর কথা শুন, ধুর, মুরব্বীরা এরকম বলে থাকে। এই না, খা। খা, মাছ খা। এই কারারে, আমার বাগানে বসে মদ খাচ্ছ? জুয়েল, তুমিও দেখছি এখানে আছো। ছি 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 ছি। দোস্ত, দেখ তো ফাঁকা বলতে মাথার মতো বক্তব্য দেয়। রকি, তোমার এত বড় সাহস, আমার বাগানে বসে মদ খাচ্ছ? একদম ঠিক। যারা মদ খেয়ে মাতাল হয় তারা মাতাল নয়, বরং যারা মাতালের বিরুদ্ধে কথা কয় তারাই মাতাল হয়। দোস্ত, তো দেখছি আমার শ্বশুর বসে হাসি মারল।